জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণ শেষে শনিবার রাতেই দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছরই জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর পূর্তি হয়েছে। এর আগে আরো অনেক রাষ্ট্রপ্রধানই বাংলাদেশের হয়ে জাতিসংঘে গেছেন, কিন্তু সবাইকে ছাপিয়ে এবারই অর্জনের খাতায় রেকর্ডের পর রেকর্ড তুলেছেন তিনি। কি সেই অর্জন, বাংলাদেশের প্রাপ্তিটাই বা কি? ডক্টর ইউনূসের জাতিসংঘ সফরের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের এই সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেছেন তিনি। এই সফরে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান এই উপদেষ্টা। প্রেস সচিবের দাবি, বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফরটিও ছিল এবার। জানা গেছে, এই সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। আগেও জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের একাধিক রাষ্ট্রপ্রধান, কিন্তু এতটা কর্মব্যস্ত সময় পার করতে হয়নি কাউকেই। এই সফরের প্রাপ্তির খাতা পূর্ণ করেছে জো বাইডেনের সাথে বৈঠক। বাংলাদেশ তো বটেই, এই বৈঠক ছিল বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্যই বিরল ঘটনা। বাইডেন সহ বিশ্ব নেতাদের বাইরেও এই ৪ দিনে ডক্টর ইউনূস বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান, বিশ্ব ব্যাংকের প্রধান, জাতিসংঘের প্রধান ও সংস্থাটির দাতা সংস্থার প্রধানদের সাথে, যারা প্রত্যেকেই ডক্টর ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল ঘটনাই বটে। কোনো ধরনের শর্ত ছাড়া এই সমর্থনের ঘোষণাও বাংলাদেশের জন্য বিশাল পাওয়া হিসেবেই দেখা হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া মানে পশ্চিমা বিশ্বেরও সবার পূর্ণ সমর্থন পাওয়া। আর্থিক সংকটে থাকা একটা দেশের জন্য মরুর বুকে এক পশলা বৃষ্টির মতোই ব্যাপার। ইউনূস ছাড়াও এবারের অধিবেশনে অংশ নিয়েছিলেন আলোচিত অনেক রাষ্ট্রপ্রধানও। তবে বিস্ময়কর হলেও সত্য, জাতিসংঘের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধানদের ভাষণের সময়ই সবচেয়ে বেশি উপস্থিতি দেখা গেছে। তবে গত ৭৮তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভাষণ দিয়েছিলেন, সেই সময় পুরো কক্ষ খালি হয়ে গিয়েছিল। এবার ঠিক তার উল্টোটাই ঘটল। জাতিসংঘের এই সফরে ডক্টর ইউনূসের ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট একটা অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। একটা সফর এর আগে কখনো এত অর্জনের দেখা মেলেনি। ডক্টর ইউনূস ম্যাজিকেই কি সেটা সম্ভব হয়েছে বলে মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।